ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই যে সকালবেলা উঠে কিছু ঘরে জমানো কাপড় ছিল, যেগুলো আমি কালকে ধুয়েছিলাম। তো কালকে না ধুইতে ধুইতে অনেকটা দেরি করে ধুয়েছিলাম, সেই জন্য শুকায়নি। তো সেই কাপড়গুলোই এখন তারের মধ্যে বের করে দিয়ে তারপরে বাকি কাজগুলোর মধ্যে হাত দিলাম। তো বাকি কাজ বলে হাত দেওয়া হচ্ছে সকালবেলা বিশেষ করে আমাদের ঘর বাড়ি পরিষ্কার করা। তো আমি সেটাই করছি। দেখো, ঝাড়ু নিয়ে এসেছি, উঠানটা ঝাড়ু দিব। তারপরে দেখলাম যে মুরগির খড়টা উপরে একদম আম গাছের থেকে পাতা পড়ে, আর হচ্ছে আরও উপরে অন্য একটা গাছ আছে, ওই গাছের থেকে না ছোটো ছোটো গুড়ি গুড়ি ফুল পড়ে থাকে। আর তারপরেও আরও এখানে জাম গাছ আছে, ওই জাম গাছেরও গুড়ি গুড়ি ফুলগুলো পড়ে। সেটার জন্য ওই খড়টাও একটু ভালো করে ছাপা করে দিলাম। তো হচ্ছে আমাদের এখনও খড়ে মুরগি নেই, তো আগে ছিল। তো অনেকগুলো মুরগি আমার আমরা তো বলি গাবড়া আর কি, এই 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 একটা অ্যানিম্যালস, জানি না এটাকে তোমরা কি বলো বা কে কি বলে সেটা জানি না। কিন্তু এই অ্যানিম্যালসটা এসে না আমাদের সব মুরগিগুলো নিয়ে গেছে, খেয়ে ফেলছে। তারপরে অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট করে 4-5টা মুরগি করেছিলাম, একটা মুরগির থেকে 4-5টা মুরগি করেছিলাম। তো সেইটার জন্য কষ্ট পেয়ে আর মুরগি পালা বন্ধ করে দিয়েছি। তো এখন ভাবতেছি মুরগি পালবো। তো মুরগি পালা বন্ধ করাটা না অনেক দিন হয়ে গেছে। যখন মামাম ছোট ছিল, তো আমার তো সিজার হয়েছিল, তো তখন আর কি আমাকে দেখার কেউ ছিল না। আর হচ্ছে মামামের পাপা বাইরে যাইতো কাজ করতে, আর আমাকে তো ভাত টাত সব রেডি করে দিয়ে যাইতো। তো আমি তখন ঘরেই খেয়ে নিতাম। তারপরে মুরগির খোয়ারটা যে সন্ধ্যাবেলা আমি আটকাইতে যাব না, সেই সময়টা আমি পাইতাম না। আর ছোটো বাচ্চা মামামকে অত একা রেখে আমি সন্ধ্যাবেলা মুরগির খোয়ার আটকাতে যাব, সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। তখন ওই মুরগিগুলো সব খেয়ে নিয়েছে গাবড়া এসে। সেই দিনকার থেকে অনেক কষ্ট লেগেছে। আর এই মুরগিগুলো না আমার নানি শাশুড়ি যে আছে, তো আমার নানি শাশুড়ি একটা মুরগি দিয়েছিল। ওই একটা মুরগির থেকে আমি 4-5টা মুরগি করেছিলাম, আর হচ্ছে অনেকগুলো বাচ্চাও ছিল। তো সব কিছু নষ্ট করে দিয়েছে এই গাবড়া নামের একটা অ্যানিমেলস। আমরা গাবড়া বলি, জানি না ওটাকে কে কী বলে। তো একটা অ্যানিমেলস আছে যেটা মাটির ভিতরে থাকে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা ওটা মুরগি খেতে আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো বাসি উঠান টুটান ঝাড় দিয়ে আমি হরান হয়ে গিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো, এখন অল্প পানি খেয়ে এই যে আবার এই ঘরে আসলাম। তো ঘুম থেকে উঠে না আগে বাইরের কাজগুলোই করে নিলাম, কারণ উঠানটা যদি আমি ঘুম থেকে উঠে ঝাড়ু না দিই না, তাহলে এই দেখো কত রৌদ্র উঠেছে। তো সকাল 6টা 6:30টার মধ্যে এত রৌদ্র উঠে পড়ে কি বলবো। তো অনেক হরান হয়ে যায় রৌদ্রের মধ্যে। যদি উঠান ঝাড়ু দেওয়া হয় তাহলে আরও বেশি হরান হয়ে যায়। সেই জন্য উঠান ঝাড়ুটা আগে আমি সকালবেলা দিয়ে এসে তারপরে ঘরটা সারি। তো ঘরটা সারতেও তো একটু সময় লাগে, সেই জন্য ভাবলাম যে ঘরে তো ফ্যান দিয়ে কাজ করতে পারবো, যতই রৌদ্র উঠুক আর যাই উঠুক। তো ঘরে ছামার মধ্যে কাজ করব, তা অসুবিধা হবে না আমার। তো যেটা বলতেছিলাম, এই যে মুরগির কথা। তো মামাম তখন ছোট ছিল, তাই বলে মুরগি খেয়ে নিচ্ছে বলে অনেক দিন মুরগি পারলাম না। তো এখন ইনশাল্লাহ মুরগি নিয়ে আসবো। এখন তো মামাম বড় হয়েছে, এখন তো আর ওকে তুই একটু কাজ টাজ করতে পারি, কিন্তু তখন তো কেউ ছিলও না। তারপরে আমি কি করে করতাম বলো। সেজন্য আর মুরগি পালাই বন্ধ করে দিয়েছি। তো এখন কিছু দিনের মধ্যে মুরগি নিয়ে আসবো। তো এখন যদি মুরগি আনি না, একবারে 4-5টা একসঙ্গে আনবো। তো 4-5টা একসঙ্গে আনলে না ডিম খেতে পারবো। তো একটা মুরগি আনলে তো ওরকম হয় না। তো এখন মামামও বড় হচ্ছে, লোকাল মুরগির ডিমটা দিতে পারবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছনাটাকেও ঝেড়ে নিচ্ছি। তো আমার বিছনাটা গোছানো কমপ্লিট হয়েছে। আর দেখো, তোমাদের দাদা ভাই এখানে বালিশের উপরে আমি বিছনা ঝাড়তেছি, আর এখানে এসে বালিশের সঙ্গে হেলান দিয়ে শুয়ে পড়েছিল, বসে পড়েছিল। সেটাই আবার ওকে সরিয়ে বালিশটা নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে দেখো, এখন কি হবে, এত ধুলো কি বলবো।
কতদিন থেকে মানে বৃষ্টি তো হয়ই না বাইরে, মানে যেগুলো মাটি চাটি ধুলো টুলো ছিল হাওয়ার সঙ্গে মানে একদম উড়ে উড়ে ঘরে আসে। তো আমাদের এইটা ফ্রন্ট সাইড, এই জানলাটা যে দেখছো, তো এটা রাস্তার সাইড না, এই সাইডে ধুলোটা বেশি আসে, কারণ ওই সাইড দিয়ে গাড়ি টাড়ি অল্প যায়, মানে ওরকম গাড়ি যায় না, বাইক টাইক নিয়ে লোকে যাওয়া আসা করে তারপরে। তো সেই জন্য মানে ফার্নিচারগুলো যেগুলো আছে আমাদের ঘরে, ওরকম ফার্নিচার তো নেই, তো যেটাই আছে এটা অনেক বেশি আমার কাছে। তো এগুলোকে ভালো করে ডেইলি ফার্নিচারগুলো গুছিয়ে গাছিয়ে মানে পরিষ্কার করে রাখি। তো মেয়েদের এটাই আর কি, যে সব দিন আর কি ঘরটার মধ্যে একটু হলেও টাইম দিতে লাগবে, কারণ হচ্ছে ঘরটা যদি ভালো করে পরিষ্কার না করি না, তো ঘরে থেকে কিন্তু ভালোই লাগে না। তো ঘরটা যখন পরিষ্কার থাকে তখন দেখবে মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকে। তো কালকে রাত্রে না আমি ঘরটা মুছে নিয়েছিলাম। তো দিনের বেলা বেশি সময় টময় পাওয়া যায় না, আর মাম্মাম ঘর মুছতে নিলে না যে লাঠিগুলো আছে ঘর মোছার সেটা ধরে টেনে থাকে, সেজন্য আমি রাত্রেই ঘরটা মুছি, মানে মাম্মাম ঘুমাইলে ঘরটা মুছে নিই। আর হচ্ছে এই উপরে ভেন্টিলেশনগুলো ওগুলো টানিয়ে দিলাম, কারণ হচ্ছে বলেছি তো ওই সাইডে যে ফ্রন্ট সাইড রাস্তার থেকে ধুলো আসে, সেজন্য আমি ঘরটার মানে গুছিয়ে ওইটা বন্ধ করে দিয়ে আসি। আবার যখন ওই ঘরে যাই তখন আমি আবার ওগুলো সব খুলে দিই। একটা লাঠি আমি রেখেই দিয়েছি ওই কাজটা করার জন্য। তো দেখো বড় ঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা অল্প পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে এই যে এখন হলো রান্নার জন্য আয়োজন করে নিচ্ছি। তো আজকে এই যে কচুটা মানে কচুটার সামনের অংশটা দিয়ে আমি কচুর শাক করব। তো কচুর শাক খেতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আর হচ্ছে মারিয়ামের পাপাও ভালোবাসে। আর হচ্ছে দেখো আমি সবজি কাটতে বসেছি, এইখানে ওরা দুইজনে চলে এসেছে। দুইজন বলতে মারিয়ামকে তো তোমরা চিনোই, আর হচ্ছে এই যে রিজওয়ানকে দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো তোমরা তো আমার ব্লগ নতুন দেখছো, সেই জন্য আমি পরিচয় করে দিলাম। তো হচ্ছে বিস্কুট চাচ্ছে, কিন্তু আমি বিস্কুট দিতে পারতেছি না, আমার হাতে মানে কচু কাটতেছি, সেই জন্য মামা মারিয়ার পাপাকে বলতেছি যে তুমি দিয়ে দাও বিস্কুটটা। তো এখন রান্নাবাড়ি সেরে তারপরে বাসন আছে কিছু, সেগুলো মেজে নেব। তো এই তো বাসনগুলো নিয়ে এসেছি, আর হচ্ছে কলের পাড়ে হালকা হালকা রৌদ্র লাগতেছে, তাড়াতাড়ি করতেছি, মেজে নিচ্ছি। আর বন্ধুরা আমি না ভয়েস দিতে অল্প অসুবিধা হয়ে যায়, প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও, কারণ মানে শুধু আটকিয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এইখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর হচ্ছে আরও ইনশাল্লাহ নেক্সট ডে আমি তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে আসব। তো সবাই ভালো থেকো।